হযরত জাবের দৌড়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন। খন্দকের ময়দানে যে নবীরে বলে, ও পয়গম্বর, আপনার পেটের মধ্যে খাবার নাই, আমি আপনারে দাওয়াত দিয়ে দিলাম, নবী আমার ঘরের মধ্যে যাবেন, আমি দাওয়াত দিয়ে দিলাম। নবী, আমার ঘরের মধ্যে 4-5 জনের খাবার আছে, আপনাকে ওই জায়গা থেকে আমি দাওয়াত দিলাম, কারণ নবী আপনার পেটের ক্ষুধার যন্ত্রণা মনে হয় আমার পেটের মধ্যে যন্ত্রণা ভুগতেছি আমি। আপনার পেটে ক্ষুধা থাকা মানে আমি জাবেরের পেটের মধ্যে ক্ষুধা লেগে আছে, নবী আপনারে দাওয়াত দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে মায়ার নবী এই দাওয়াত দেওয়ার পরে টিলার মধ্যে নবী উঠলেন। পাহাড়ের চূড়ার মধ্যে টিলার মধ্যে ওইটা হচ্ছে জাবের নবী জানায়া দেয়, এই খন্দকের যুদ্ধে 1500 জন সাহাবা আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, আজকে জাবেরের বাড়িতে তোমাদের প্রত্যেকের দাওয়াত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের চিন্তায় পড়ে গেলেন, আমি নবীজিকে দাওয়াত দিলাম, মাত্র 4-5 জনের খাবার আমার ঘরের মধ্যে আছে, কিন্তু নবীজি চূড়ার মধ্যে গিয়া টিলার মধ্যে দাঁড়ায় নবী 1500 জন সাহাবাদের দাওয়াত দিয়া দেয়। হায় রে, আমি 4 জনেরকে খাওয়াইতে পারবো, এত জনের আমি পারবো না। চিন্তায় পড়ে গেলেন, দৌড়ে বাড়িতে চলে গেলেন। একটা পর্যায়ে বাড়ির মধ্যে যায় জানায়া দেয়, বিবি আমার, আমি তোমার দরবারে হাজির কেন আসলাম জানোনি? নবীরে দাওয়াত দিলাম, নবী তো একা আমার বাড়ির মধ্যে আসতে রাজি না, কারণ নবী তো এতগুলা সাহাবায়ে কেরাম রাইখা আমার ঘরের মধ্যে আসবে না। সব সাহাবায়ে কেরামের টিলার মধ্যে দাঁড়ায় আমার নবী দাওয়াত দিয়ে দিলেন। একটা পর্যায়ে এই কথা বলার পরে বিবি জানায়া দেয়, ও স্বামী আমার, তুমি চিন্তা করিও না, বিন্দু মাত্র পরিমাণ টেনশন তুমি করিও না, তুমি চিন্তা করিও না স্বামী আমার। তুমি দাওয়াত দিছো কারে? কয় নবীরে। 1500 জন সাহাবা দাওয়াত দিছে কে? বলেন নবী। তুমি দাওয়াত দিছো নবীরে, নবীয়ে দাওয়াত দিছে সাহাবাদেরকে। তুমি চিন্তা করো তোমার নবীরে নিয়া, 1500 জন সাহাবার চিন্তা তোমার করা লাগবে না। 1500 জন সাহাবা চিন্তা করবে আমার মায়ার নবী। আমার নবী যদি অপমানিত হয়ে যায়, আমার আল্লাহ তো দেখে পরিপূর্ণ জানে। আমার নবীর সম্মান কেমনে বজায় রাখতে হবে এই ব্যাপারে আমার আল্লাহ দেখবে, তোমার চিন্তা করার দরকার নাই। পড়েন সুবহানাল্লাহ। এমন বিবি তো প্রয়োজন। স্বামী বিপদের মধ্যে পড়ে গেল, জানায়া দিল, স্বামী আমার, চিন্তা করার দরকার নয়, টেনশন করার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। তুমি দাওয়াত দিছো নবীরে, নবী দাওয়াত দিছে 1500 জন রে। এবার নবী চিন্তা করবে, তোমারটা নিয়ে তুমি চিন্তা করো। অন্য বিবিরা হইলে বলতো, এই ওই হুজুরে বলো, হুজুর যাতে না আসে, যা ধমক দিয়া হুজুরে বলো, হুজুরে একজন দাওয়াত দিলাম কেন 40 জন সঙ্গে করে নিয়ে আসলো। এই যে মাঝে মাঝে আমরা বয়ানের মধ্যে যাই, এমন খাবার দাবার কর্মেওয়ালা কিছু ব্যক্তিরে আমরা পাই, যদিও বলা ঠিক না। হঠাৎ করে একদিন রংপুরের বদরগঞ্জের প্রোগ্রামে আমি গেলাম, যাওয়ার পরে মোতামিম সাহেব নাকি বললো 2 জনের খাবার রেডি করবেন, 2 জন হুজুর আপনার ঘরের মধ্যে খাবে। আমরা 2 জনে গেলাম, 2 জনে যাওয়ার পরে সঙ্গে আর একজন বাড়তি ওই এলাকার একজন লোক, আমার শুভাকাঙ্ক্ষী, এই 3 জনের নিয়ে গেলাম। একটা পর্যায়ে হুজুরকে নাকি যে গালি গালাজ করলো। আমি 2 জনের খাবার পাকাইলাম, কেন 3 জন আসলো? কি কয়? 2 জনের খাবার পাকাইলাম, 3 জন কেন আসলো? এর মানে বোঝা গেল এমন কিছু ব্যক্তিও আছে না নাই, এর বউ মনে এর এমন ঠেলা দিছে, এই খাবার নাই ঘরের মধ্যে, 2 জনের জায়গায় 3 জন আইছে কে? কিন্তু বিবি যদি হযরতে জাবেরের বিবির মতো হয়, বলতেছে চিন্তা করেন কেন, চিন্তা করেন কেন, টেনশন কেন? দাওয়াত দিছেন আপনি নবীরে, নবী দাওয়াত দিছে তাদের সাহাবাদের, নবীর সাহাবাদেরকে। চিন্তা তো আপনার নবীকে নিয়া, সাহাবীদের চিন্তা নবী করবে। ও তারাশের যুবক, এমন একটা বিবি তুমি ঘরের মধ্যে আনতে পারলে জীবন সুন্দর হয়ে যাবে। একবার দাম্পত্য জীবনটা আবার মাওলা এত পরিমাণে সুখময় বানায়া দিব। এমন বিবি ঘরে আইনো না যে বিবি সারা রাত লাগায়া ছবি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে। বাংলাদেশের এমন কোন নায়ক নাই যে নায়কের নাম জানে না, সব নায়িকার নাম জানে। রাতের বেলা ঘুমায় না, রাত 2টা-3টা পর্যন্ত একসাথে বৈশা সিনেমা ছবি দেখে। এমন একটা বিবি যদি ঘরের মধ্যে আনো, যেই বিবি কোরআন পড়তে পারে না, তিলাওয়াত করতে জানে না,
জানলেও বছরে একবার কোরআন ধরে না। আবার যদি বলো হুজুর আমি আপনার দরবারে একটু দোয়া নেওয়ার জন্য চলে আসলাম, আমার ঘরে যাতে আল্লাহ পাক আজহারি হুজুরের মতো এমন একটা সন্তান যেন আল্লাহ দেয়, অথবা আল্লাহ পাক যাতে করে আল্লামা আশরাফ আলী থানভীর মতো ওলি বানায়া দেয়, এমন একজন কুতুব যাতে করে আমার বিবির ঘরের মধ্যে আসে। আমি তো বলি রে বাবা, সারা বিশ্বের সমস্ত মানুষকে নিয়ে যদি তুমি ফু দিয়া পানি ভরা খাওয়াও, তোমার বিবি যদি নামাজ না পড়ে, তোমার বিবি যদি পর্দা না করে, তোমার বিবি যদি অন্যায়ের লাইনে অগ্রগামী হয়ে যায়, তাহলে ওই ঘর থেকে জীবনে আজহারি আসবে না, ওই ঘর থেকে আসবে ঐশী, যে রান্দা দিয়া বাবারেও কোপায় মারেও কোপায়, ঠিক কিনা? ওই ঘর থেকে আসবে তসলিমা নাসরিন, যে পর্দাকে নিয়ে কটূক্তি করবে, হুজুরদেরকে নিয়ে কটূক্তি করবে। ওই ঘর থেকে আসবেন নিচুমন নিজুম মজুমদার, নিজুম মজুমদারের মতো বেয়াদবরা ওই ঘর থেকে আসবে। ভালো মানুষ আশা করা যাবে না তো, কারণ এমন বিবি আনলেন, বিবি তো সারাদিন খালি মোবাইলের সাথে সংযোগ, সারাদিন টিভির সাথে সংযোগ, সারাদিন শুধু টিভি, সিনেমা, নাটক, নায়িকা নায়ক, যত গায়ক গায়িকা এগো গান শুনে, নাটক দেখে। এই বিবি কেমনে, বিবির গর্বের মধ্যে কেমনে সন্তানটা ভালো হবে? হে মিয়া, আমরাই তো শেষ জেনারেশন, আমার কাছে মনে হয় আমরাই শেষ জেনারেশন যাদের আব্বা এবং আম্মারা টাচ ফোন ভালো করে কেমনে টিপা লাগে এটা বুঝেও না, টাচ ফোন কেমনে ফোন দেওয়া লাগে এটাও বুঝে না। তুই পারলে একটু ফোন দিয়ে দেখ, কথা কই, ঠিক কিনা? আমার কাছে মনে হয় আমার জেনারেশন, এই আমার জেনারেশন থেকে নিয়ে পরবর্তী যে জেনারেশন আসবে, এই জেনারেশনের প্রত্যেকটা এদের আব্বা আম্মা বলেন সারা দিন রাত খালি মোবাইল চালায়, আর স্বামীও মোবাইল চালায়, বিবিও মোবাইল চালায়। আবার কয় হুজুর ছেলেটা খালি মোবাইল ছাড়া খাইতে চায় না, ছেলেটা মোবাইল ছাড়া খাইতে বসতে চায় না, প্লেটেও বসে না, তার একটা লোকমাও দেওয়া যায় না। কেমনে? আপনি খালি নিজে মোবাইল টিপবেন সারা দিন রাত, আপনার বউ মোবাইল টিপবে সারা দিন রাত, আপনি বলবেন যে আপনার সন্তানটা মোবাইল ছাড়া খাইতে চায় না। মগের মূল্য পাইছেন, এ দেখতেছে না বাবায় টিপে, তো আমারও তো মোবাইল টিপতে হবে, ঠিক কিনা? এই জন্য আব্বা আম্মারা সন্তানের সামনে মোবাইল ইউজ করা কমায়া দিলেই আগামী সন্তানগুলো মিজানুর রহমান আজহারির মতো বেরিয়ে আসবে। চিল্লা কও, ঠিক কিনা? আব্বা আম্মারা যদি একটু সেফ থাকতে পারে, নিজেকে একটু রক্ষা করতে পারে, তাহলে পসিবল, এছাড়া পসিবল। আল্লাহ এই যে ইন ফিউচারে যে যুবকেরা বিয়া করছে না, এই শীতকালে যাগো বউ নাই, আল্লাহ এদেরকে সুন্দরী, রূপসী, রূপবতী, ভালো বংশাবলী মাইয়া এবং চরিত্রবান নারী কপালে মিলায়া দিক। আপনারাও আমিন কন। যারা বিয়া করছেন হেরা জোরে আমিন কইেন না, ঝামেলা ওরা বাইরে গেলে কইব হোম মিনিস্টার আমনে গো ই হুজুর গুলো কেলে আমিন কও দ্বিতীয় বিয়া করার লেগে। বাংলাদেশের আম্মা জানরা সব মাইনা নিতে পারলো, অন্তত পক্ষে দ্বিতীয় বিয়া মানবো? ওরে সুবহানাল্লাহ। প্রথমে দইরাই কয় আগে ওয়াদা করো জীবনে আমি তোমারে মুখ্যামু, আমি তোমারে গালিগালাজ করবো, সারাদিন ঝগড়া করবো, তোমার কানের সামনে আইয়া 24 ঘন্টা ফ্যান ফ্যান করবো, তবে নিয়ত করো বিয়া আর একটা করবা না, ঠিক কিনা? সব মানতে রাজি, মাথার এটা মানতে রাজি। আল্লাহ যুবকদের ঘরের মধ্যে ভালো স্ত্রী দিয়া দাম্পত্য জীবনটা সুখময় বানায় দেন। সকলেই বলি আমিন, জোরে বলেন আমিন। হযরত জাবেরের বিবি জানায়া দিলেন, জাবের চিন্তা করার দরকার নয়, আমার নবীর দরবারে যাও, নবীর ব্যাপারে চিন্তা আপনি করেন, নবী চিন্তা করবে, 1500 জন সাহাবা চিন্তা নবী করবে। হযরত জাবের গেলেন, এরপরেও মনে মনে চিন্তা আসে না নাই? ঘরের মধ্যে নবী যাবে, 1500 জন সাহাবা নবী যদি নিয়ে যায়, তাহলে 1500 জন সাহাবা নিয়ে গেলে কেমনে খাওয়াবো? যদি আমার আল্লাহ আজকে যদি আমার নামাকে এত পরিমাণে বরকত যদি না দেয়, এটা মনের মধ্যে চিন্তা চলে আসলো, মনের মধ্যে কেন যেন একটা ভয় ভয় কাজ করতে লাগলো। একটা পর্যায়ে হযরতে জাবের যখন আমার মায়ার নবীর সামনে চলে গেলেন, আমার মায়ার নবী বলে, হযরতে জাবের
তোমার কেন মনটা খারাপ, কেন মুখের মধ্যে চিন্তার একটা ভাব দেখা যায়, একটা টেনশনের ছাপ কেন দেখা যায়? আমার মায়ার নবী বলে, রে জাবের, চিন্তা করার দরকার নাই, আমি জানি, আমি বুঝি, আমার আল্লাহ পাক আমারে জানায়া দিয়েছি তোমার ঘরের মধ্যে 4 জনের খাবার আছে, আমি 1500 জনের দাওয়াত দিয়া দিলাম, চিন্তা করো না। আজকে আমি নবী গেলে এমন একটা বিষয় হবে, তোমার কোনো চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না, আমার আল্লাহ এই খাবারের মধ্যে বরকত দিয়া ভরপুর বানায়া দিবে। নবী বললেন, এই যাবে, চিন্তা নাই, চল। 1500 জন সাহাবা নিয়া নবী বহর করে লাইন ধরে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর নবী কয়, এই যাবের, খাবারগুলো নিয়ে আস। দুইটাই তো, রুটি গোশত, রুটি গোশত নিয়ে আস। নবীর সামনে আনলেন। নবীজি আনার পরে ঢাকনাটা খোলো, সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। মায়ান নবীর জবান মোবারক থেকে, মুখ মোবারক থেকে একটু লালা মোবারক নবী নিলেন, নিয়া রুটির মধ্যে মিশা দিলেন, আর গোশতের মধ্যে নবী মিশা দিলেন। মায়ান নবী কয়ে, জাবের রে, এই থালাটা লাগায়া দেওয়ার খুইল না, এই থালাটা লাগায়া দেওয়ার খুইল না। যতগুলো সাহাবা আছে 3টা বেশ করো, 500 জন খাবে, 500 জন খাবে, 500 জন খাবে। 3 ধাপে সবাই রে মেহমানদারি করায়া দা। হযরতে জাবের ঢাকনা না খুলে খাবার দিতে লাগলেন। 500 জন যখন বসবে, দেখবেন মাঝে মাঝে বিয়ার মধ্যে গেলে চেয়ার যতটা থাকে অতজনই বসতে পারে। 2 বেশ খাওয়ায়, 3 বেশ খাওয়ায়, 4 বেশ খাওয়ায়, 5 বেশ খাওয়ায়, আর বেশি খাওয়ায় না। 1 বেশ পরে 1 বেশ, 1 বেশ পরে 1 বেশ বসায়। মায়ার নবী জানায়া দিলেন, 500 জন প্রথমবারে খাবে, দ্বিতীয়বারে 500 জন খাবে, তৃতীয়বারে 500 জন খাবে। প্রথমবারে যখন 500 জন বসে গেল, হযরতে জাবের আমার মায়ার নবীর সামনে হাজির হয়ে গেল। আয়েশা বলে, পয়গম্বর, এই 500 জনের সঙ্গে আপনিও বসে যান। আমার মায়ার নবী কয়ে, জাবের, আমি 500 জনের সঙ্গে বসবো না, আমি সবার পরে বসে যাব। হযরতে জাবেরের মনে চিন্তা, আমার মায়ার নবী যদি না পায়, যদি 500 জন খাওয়ার পরে যদি শেষ হয়ে গেল, তাহলে নবীর মাধ্যমে এই সব সাহাবায়ে কেরাম আমার ঘরের মধ্যে আমি দাওয়াত দিলাম, আসল মানুষটাকে যদি আমি খাওয়াইতে না পারি, তাহলে তো আমার মনের মধ্যে কষ্ট চলে আসবে, আমার আল্লাহ আমার প্রতি হয়তো রাগান্বিত হয়ে যাইতে পারে। হযরতে জাবের বলে, ও পয়গম্বর আমার, আপনি বসে যান, আপনি বসে যান। আমার মায়ার নবী কয়ে, জাবের রে, আমি বসবো না, আগে 500 জনকে খাওয়াইয়া দাও। 500 জনকে যখন খাওয়ানো শেষ হয়ে গেল, এরপরে দ্বিতীয়বারে আবার 500 জনকে বসানো হলো। মায়ার নবী কয়ে, এই জাবের, এবার 500 জনের খাবার দাও। হযরতে জাবের এবারও বলে, নবী আপনি একটু বসেন না, আপনি বসে গেলে আমার জন্য ভালো হয়। কেন? জাবের কয়, যদি 1000 খাওয়ানোর পরে খাবার শেষ হয়ে যায়, তাহলে আমার মায়ার নবী খাইতে পারবে না। বিয়ার বাড়িতে বড় যায়, এই সবার খাবার দেওয়ার আগে আগে বরের জন্য একটা প্লেট বানায় রাখ, একটা বড় ডিশ বানায় রাখ, ওইটার মধ্যে জামাইয়ের খাবারটা দিয়ে রাখ, কারণ জামাইয়ের উসিলাই তো সব, ঠিক কিনা? ঠিক কিনা? জামাইয়ের উসিলাই তো সব। এই আগে জামাইয়ের জন্য খাবার রেডি কর, খাবার রেডি করে রাখ, জামাইরে খাওয়াই তুই আগে। হ্যাঁ রে, কয় কি রে, জামাই না খায়া 5 বেশ খেয়ে গেল, আমার জামাই তো মেন। জাবের চিন্তা করে মনে মনে, নবী তো আমার মেন, আমি 1000 খাওয়াইলে শেষ হয়ে গেলে নবী তোর পাবেন না। মায়ার নবী ডেকে বলে, জাবের, চিন্তা করার দরকার নাই। জাবের রে, 1000 জন খাওয়ানোর পরে আবার 500 জনকে বসাও। আবার যখন 500 জনকে বসানো হলো, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আবার 500 জনকে খাওয়াইলেন। টানা 1500 যখন খাওয়ানো শেষ হয়ে গেল, এবার হযরতে জাবের মনে মনে চিন্তা ভাবনা করি, হায়রে তাকায়া দেখি খাবার আছে কি নাই। এটা দেখতে যে যখন ওই তরকারির মানে গোশতের পাতিলাটার থেকে যেই ভরাটা আছে, ঢাকনাটা আছে, যখন তিনি উঠায়া ফেললেন, উঠায়া ফেলার পরে আমার মায়া নবী জানতে পেরে জানায়া দেয়, এই জাবের, তুমি কেন ঢাকনাটা উঠায়া ফেললা? যদি তুমি আজকে ঢাকনা না উঠাইতা, এই মদিনার শুধুমাত্র
আমার 1500 সাহাবায়ে কেরাম শুধু না, 2000ও না, 3000 5000 না, এই মদিনার সব মানুষেরাও যদি আইসা তোমার ঘরের মধ্যে মেহমান হয়ে যাইতো, খাবার খাইয়া পেট ভরে বাড়িতে যাইতে পারতো, এরপরেও বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ তোমার পাতিনা থেকে কমতো না। ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে হো শুধু আমারো এ জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। মায়ান নবী ডেকে বললেন, যাবে দুনিয়ার মধ্যে মদিনার সব মানুষ যদি তোমার ঘরের মধ্যে আসে, এরা যদি আইসা মেহমান হয়ে যায়, খাইতে থাকবে খাইতে থাকবে খাইতে থাকবে, এরপরেও পাতিল থেকে খাবার কমতি হবে না। এরপরে মায়ান নবী কয়, এবার আমারে দাও, তোমরা সবাই মিলা খাইতে বসো। দেখা গেল ওই খাবারটাই অবশিষ্ট রয়ে গেল যেই খাবারটা ছিল, আর বাকিটা হলো আমার নবীর লালা মোবারকের পাওয়ার। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, আল্লাহ পাক যেই নবীর ব্যাপারে জানায়া দিলেন, নবী আপনার চিন্তা করার দরকার নাই। অরফা'না লাকা যিকরাক, এর মানে আপনাকে আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিলাম, মর্যাদা বাড়ায়া দিলাম, আপনাকে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর বানায়া দিলাম। এই সম্মান আপনার। এরপরে আল্লাহ পাক বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এখন একটু দুঃখের সময় কাটছে, এই দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য এত সুখ আমি আল্লাহ আপনার জন্য রেখে দিলাম। নবী হে, দুঃখের পরে তো আপনার জন্য আমি আল্লাহ সুখ রেখে দিলাম। প্রথমে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। মনে রাখবেন, চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই জানায়া দিলাম, আপনার দুঃখের পরে আমি আল্লাহ সুখ রেখে দিলাম, চিন্তা করার কারণ নাই। এই নবীটার মাধ্যমে দুনিয়ার উম্মতের জন্য শিক্ষা হলো কি বাবা জানেননি? মাঝে মাঝে বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে আপনি ডিপ্রেশনে পড়ার প্রয়োজন নাই, হতাশায় পড়বেন না। এই যুবকেরা চাকরি হয় না, তুমি চাকরি না হওয়ার কারণে মাঝে মাঝে মনে করো আমি আত্মহত্যা করে ফেলবো, আমি সুইসাইড করে ফেলবো, এমন কইরো না। বরং আল্লাহ তো আছেন, আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে আগায়া যাও, আল্লাহর উপরে ভরসা করে আগায়া যাও। আমার রবের উপরে ডিপেন্ড করে যদি বান্দা তুমি চলতে পারো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। তোমার এখন যদিও দুঃখ, এই দুঃখের পরে আমার আল্লাহ সুখ দিতে পারে কি পারে না? কাটাহির ক্ষান্ত কেন কমল তলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? আছে না নেই? বাংলা প্রবাদ, কাটাহিরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? তুমি কাটার দাগ খেয়ে এরপরে একটা ফুল সংগ্রহ করে আনতে পারবা। কাটার দাগ খাওয়া আছে না, এই ফুলকে সংগ্রহ করে আনা যাবে? কথা বল না কেন, যাবে? এক কথায় তোমার জিন্দেগিটা এমনই, জীবনটা এমনই, দুঃখ বিনা জীবনেও সুখকর জীবন পরিচালনা করা যাবে। মানুষ মনে করে বক্তারা অনেক সুখী, টাকা পয়সা কামায়, বয়ান করে, বহু টাকা নেয়, এটা অনেকের মনে ধারণা আছে। কিন্তু এই বক্তা এই পর্যায়ে আসলো কেমনে, ব্যাকগ্রাউন্ডে কিছু দুঃখ কি আছে কি নাই, এই ব্যাপারে তো কারো জানা নাই। যদি কেউ বলে তো বুঝতে পারে, যদি না বলে তো বুঝতে পারে। পৃথিবীর সিস্টেমটাই এমন, আপনার দুঃখ আগে পোহাতে হবে, এই দুঃখ পোহায়া, এই দুঃখ অতিক্রম করে আপনার সুখের সাগরে যেতে হবে, এটাই বাস্তবতা। এজন্য যুবকরা চিন্তা নাই, মাঝে মাঝে জীবনে বিপদ আসবে, মুসিবত আসবে, চিন্তা কিসের? যে আল্লাহ বিপদ দিতে পারে, ও আল্লাহ বিপদ থেকে উত্তরণের পথও বের করে দিতে পারে কি পারে না? কথা বলতে হয়, পারে কি পারে না? নিশ্চয় দুঃখের পরে কি আছে? দুঃখের পরে কি আছে?
নবীজির মক্কা জীবনে নবীকে কেউ দেখতে পারে না, সবাই নবীর নিয়ে কটূক্তি করে। এই চিন্তায় পড়ার কারণেই তো আল্লাহ পাক সূরাতুল ইনশিরাহ নাযিল করেন, মনে আছে না? মক্কার মানুষেরা নবীকে গালি দেয়, গালিগালাজ করে, উটের নারী ভুঁড়িগুলো নবীজির উপর চাপায়া দেয়। মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনার লোকেরা আমার নবীকে অ্যাকসেপ্ট করে বকে দেয় নাই? কথা বলো না কেন? নেয় নাই? তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। কি সুন্দর করে করে আমার মায়ার নবীরে বুকের মধ্যে নিয়ে আনে। আল্লাহ পাক বলেন, নবী আমার চিন্তা করার দরকার নাই। মক্কা জীবনটা যদিও দুঃখের, মদিনার জীবনটা আপনার সুখের আমি আল্লাহ বানায় দিব। কারণ ইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য সুখ রেখে দিলাম। ফাইদা ফারাগাতা ফানসাব, আপনি যখনই আপনার ব্যস্ততা সেরে যাবে তখনই আপনি কঠোর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবেন। এর মানে দুনিয়া বিলাইনের ব্যস্ততা সেরে গেলেই আপনি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবেন। আল্লাহ পাক নবীর মাধ্যমে আমাদেরও মেসেজ দিয়ে দিলেন, আমাদেরকেও জানিয়ে দিলেন, বান্দারে একটু যখন অবসর হয়ে যাবা তখনই তুমি নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। ও যুবকেরা, বিপদে পড়লে বন্ধুরে জানানোর আগে নামাজে দাঁড়াও, একটু মুসল্লায় দাঁড়ায়া যাও, আল্লাহকে জানায়া দাও, আল্লাহ গো বড় বিপদের মধ্যে আমি পড়ে গেলাম, একটা বড় মুসিবতের মধ্যে আমি পড়ে গেলাম, এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাইতে পারো, এই মুসিবত থেকে তুমি আমারে বাঁচাইতে পারো। মনে রাখবারে যুবকেরা, যদি মনে করো বুড়া হলে তুমি আমল করবা, এই বুড়া হবা কবে ওই গ্যারান্টি আছে না নাই? আছে? এই বুড়া হতে পারবেন, বুড়া হওয়া যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে? জিন্দেগি তো ফাঁকি দিয়া যায়গা, জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনার দো, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার দো, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কুলিতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া। ও আদম রে কামিনী রই কুলিতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার দো, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া।
জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। খেলায় খেলায় দুলায় দুলায় জীবনটা পার হয়ে যায় রে বাপ। ও তারাশের যুবক, মনে রাখবি একদিন মুরব্বী হওয়ার আগে আজরাইল তোমার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে। ওদিন আজরাইলে বললে হবে না আমারে 5 বছর 10 বছর আমারে সময় দাও, ওদিন বললে বিন্দু মাত্র পরিমাণ লাভ নেই। এই যে বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন একটা বড় আছে, নাম হলো কলরব, হোলি টিউনেদের গানগুলো যায়। গত রাতের বেলা জামালপুর থেকে নাশিদ শোনায় চলে গেল আহনাফ খালিদ, একজনের নাম আছে, কি সুন্দর গজল গায়। 2-3 দিন আগে আমার মেসেজ দিল, ভাই কেমন আছেন, ভালো প্রোগ্রাম, কই কি সুন্দর কথা কয়। গত রাতের বেলা যখন বাসায় যাওয়ার জন্য একটা বাইক নিল, গুলিস্তান থেকে বাসায় যাবে, প্রতিমধ্যে যাওয়ার পথে এমন গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি আজকেও ঘুম থেকে জাগার পরে আমি তার চেহারাটা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। হায় রে, একটা মানুষের বুঝিয়েই হলো হায়াত মৌত, এমন হলো মানুষ কেমনে অসুস্থ হয়ে যায়, কেমনে কইরা যায়, কেমনে মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই ছেলেটারে আমি নিজের চোখে তাকায়া দেখলাম 2 দিন আগে। এখন সবাই বলতেছে আইসিইউর মধ্যে ওরে নেওয়া হয়েছে, ওর বাঁচার গ্যারান্টি হলো মাত্র 3% বাকি আছে, মাত্র 3%। ডাক্তার এরাও বলে আশঙ্কাজনক, মনে হয় ওরে বাঁচানো যাবে না, মনে হয় ওরে বাঁচানো যাবে না। বাবারে তুমি কেন এত চিল্লাও, কেন এত দৌড়াও, কেন এত ভাবসাব নিয়ে দৌড়াও? তোমার তো মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই। তোমার বাবায় দিতে পারবে না, তোমার মায়ে দিতে পারবে না, বিন্দু মাত্র গ্যারান্টি তোমার নাই। ও বাবারা, যে কোনো জায়গায় গেলে মরণ হয়ে যেতে পারে, যে কোনো টাইমে আমার তোমার মরণ হয়ে যেতে পারে। যেতে পারে কি পারে না? ওই পারে কি পারে না? এই যে মাহফিল ছিল, বাড়ি যাবেন, এই বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে? ডাক্তার বলতে পারবে? কেউ পারবে না। মরণের কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার কোনো ব্যক্তি মরণের গ্যারান্টি দিতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। মরণের গ্যারান্টি কেউ দিতে পারবে না। যে ঢাকা মাওয়ার অ্যাক্সিডেন্টটা তোমরা ফেসবুকের মধ্যে দেখলা, একটা বাইকের মধ্যে রওনা হয়ে গেল, কোথায় যেন যাবে এরা, টুল দেওয়ার জন্য। যখন বাইকের মধ্যে টুল দিবে, ছোট্ট একটা বাচ্চা আছে মাত্র 6 বছরের বয়সী বাচ্চাটা বাইকের মধ্যে বাবার সঙ্গে বসা, বিবিও বাইকের পেছনে বসা। বাচ্চাটা কয়, বাবা আজকে টুলটা আমি আমার হাতের মাধ্যমে দিব। কয়, বাবার অসুবিধা নাই, হাতের মধ্যে তোমার দিয়ে দিলাম, তুমি টুল দিবা, কোনো অসুবিধা নাই। যখন বাচ্চাটার হাতের মধ্যে টুলের টাকাটা দেওয়া হলো, বাচ্চাটা টুলের টাকাটা দিতেও পর্যন্ত পারলো না। একটা বাস আইসা এই বাইকের এত পরিমাণে জোরে মাইরা দিল, ওই বাইকারটা চোখের পানি ফালে ফালে সাংবাদিকদেরকে বলে, আমার বাচ্চাটার 6 বছর বয়স, আমি তারে বললাম বাবারে টুলটা তুই দাও, যেহেতু তুই আবদার করলা, রিকোয়েস্ট করলা, তোর টাকাটা তুই আজকে দাও, টুলের টাকাটা তুই দাও। ওই বাচ্চাটা বাসের নিচে পড়ে অর্ধেকটা টুকরা হয়ে গেল, এমনকি বিবিটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। শুধুমাত্র বাইকারটাকে আবার আল্লাহ দুনিয়ার মধ্যে বাঁচায় রাখলো। সামনে একটা প্রাইভেট কার, এই প্রাইভেট কারটাকেও ধুমড়ে মুচড়ি এমন একটা হালাত হয়ে গেল, ওই প্রাইভেট কার ধুমড়ে মুচড়ে গেল, প্রাইভেট কারের লোকগুলাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যে দুনিয়ার
জিন্দেগি, এই জিন্দেগি দেখার পরেও বান্দা তোমার কি মনে হয় না যে আমারও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না? এই নিয়ত করে আগায়া যাও, যখনই ফ্রি সময় পাবা নামাজের মুসল্লায় দাঁড়াও, একটু মুনাজাত দিয়ে রবের দরবারে আবদার জানাও, আল্লাহ গো আমারে তুমি এটা দিও, ওটা দিও, এটা দিও, অ্যাক্সিডেন্টে ফালায়া তুমি মাইরো না। আল্লাহ পাক জানায়া দিলেন নবীকে অবসর টাইম পাইলে আপনি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবেন। আল্লাহ শুধু নবীকে বলেন নাই, নবীর পাশাপাশি নবীর উম্মতদেরও আল্লাহ বললেন, ঠিক কিনা? ঠিক কিনা? শুধু নবীরই বলছেন এমন না, নবীর উম্মতদেরকে বলেন ফাইদা ফারাকতা ফানসাব, একটু বিপদ থেকে মানে তোমার কাছ থেকে তুমি দূরে সরে গেলা, ফারেক হলা, হইয়াই ফানসাব, তুমি মন দিয়া ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। শুধু কি তাই, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এক কথায় তুমি তোমার রবের দিকেই মনোনিবেশ করো, রবের দিকে দৌড়াও। মানে রব তোমার কি আমল করলে জান্নাত দিবে, তুমি এভাবেই রবের দিকে দৌড়ে যাও। আল্লাহ যে নবীরে বলছেন, নবীর মাধ্যমে আল্লাহ উম্মতকে জানিয়ে দিয়েছেন। আসুন না সূরা আল ইনশিরাহ থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাড়িতে যাই। আল্লাহ নবীকে দাম বাড়াইছেন, সম্মান বাড়াইছেন, নবীর ইজ্জত বাড়াইছেন, নবীর শরফ করম আল্লাহ পাক বাড়াইছেন। আল্লাহ নবীর সরহে সদর করেছেন, সবকে সদর করেছেন। আল্লাহ পাক নবীর ভিতর থেকে রক্তপিণ্ডগুলোকে বের করে দিয়েছেন, যেগুলো ময়লা আমাদের ভিতর থেকে দেয় নাই। এক নাম্বার শিক্ষা হলো, এর মানে বোঝা গেল জিন্দেগিতে চলার পথে আমার আপনার সবার গুনাহ হবে। আজকের মাহফিল থেকে এক নাম্বারে হবে, যতই বড় গুনাহ হোক না কেন আমরা বেশি বেশি রবের দরবারে তাওবা করব। কি করব? কি করব? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। এক নম্বরে আমরা কি করব? তাওবা করব। সূরা ইনশিরাহ থেকে এক নম্বর শিক্ষা। দুই নম্বর শিক্ষা হলো, দুনিয়াতে চলার পথে আমার ঘরের মধ্যে এমন বিবি আনবো যেই বিবিটা নামাজি হবে, রোজাদার হবে, আমলওয়ালা হবে, যেই বিবি অন্যায়ের পথে যাবে না, এমন বিবি ঘরে আনবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যারা আনছেন অলরেডি আইনা ফেলছেন, আর তো আনা যাবে না, ঘরে যেহেতু আছে, গিয়া হোম মিনিস্টারকে বুঝাবেন, হুজুর বলছে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর বউয়ের মতো হইও, একটু আমল কইরো, একটু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। এটা এই বিষয়ে আপনি আপনার বউকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার সন্তানকে বলবেন, আপনার ছেলে মেয়েগুলোকে এগুলোকে বলবেন, আপনি আপনারটা বলবেন। এরপরে এরা যদি আমল না করে, এদেরটা এরা ধরা খাবে, ঠিক কিনা? কিন্তু আপনি বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সূরা ইনশিরাহ থেকে 3 নাম্বার শিক্ষা হলো, জীবনে চলার পথে একটু কোনো কাজ থেকে ফারেক হলাম, রবের ইবাদতে নিজেকে মগ্ন করব। এক কথায় রবের দিকেই মনোনিবেশ করব, রবের দিকেই ছুটব। আল্লাহ আমাদের সবাইকে সূরা ইনশিরাহ থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাড়িতে যে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করেন। সকলেই মন থেকে পড়ে না আমিন? একটু জোরে করে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে পড়ে না আমিন? এই যুবকদের জন্য দোয়া করবেন, যুবকদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে এই যুবকদের কবুল করেন। চক ভাইয়া, আমরা মদিনার ফুল সংগঠন, আল্লাহ এই সংগঠনকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। ওরে সুবহানাল্লাহ। লং টাইম কথা বলে ফেললাম, আপনারা যারা আসছেন